স্যার স্যার হুম, আপনি একবার রিজয়েন করবেন? বলো। আপনার নেটওয়ার্কটা মানে ঠিক হুম, আছে না। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো কত আছে। 27 নম্বর রয়েছে কি, ইফ a ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, দেন a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু কি হবে বল। ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে অপশন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ফোর টু এক্স প্লাস ওয়ান। বি নম্বর রয়েছে মাইনাস ফোর এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সি নম্বর রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ফোর এক্স মানে ফোর টু এক্স মাইনাস ওয়ান, টু এক্স মাইনাস ওয়ান। ডি নাম্বার রয়েছে মাইনাস ফোর টু এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা রয়েছে, এটা সলভ করতে হবে। দেখো দেখতে মনে হচ্ছে কি খুব জটিল, কিছুই নেই, অ্যাকচুয়ালি কিছু নেই। তোমাদেরকে একটা জিনিস বলছি, আগে শুধু এই জিনিসটা বোঝো। যদি আমি বলি কি পাঁচ রয়েছে, আমি বলি ওয়ান বাই ফাইভ, ঠিক আছে, তো কি হবে, এরকম হবে, ওয়ান বাই ফাইভ এরকম। যদি আমি এরকম বলি দেখো তিন বাই পাঁচ হয়েছে, যদি বলি ওয়ান বাই তিন বাই পাঁচ করো তাহলে কি লিখবে, বলবে এটা ইকুয়াল টু হবে ওয়ান বাই তিন ইন্টু পাঁচ, মানে কি পাঁচ বাই তিন। হ্যাঁ কি না, উল্টো হয়ে গেল না। তার মানে এটা যদি এ হয় তো ওয়ান বাই এ মানে কি, এটা ওয়ান বাই এ মানে কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে পাঁচ বাই তিন। বুঝতে পারলে কিনা। তো আমি এটাই বোঝাতে এখানে চাইছি কি এ ইকুয়াল টু যদি এটা রয়েছে, এ ইকুয়াল টু যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান রয়েছে, তো এটা শিওর থাকো কি এ মাইনাস ওয়ান বাই এ, সরি ওয়ান বাই এ ইকুয়াল টু হয়ে যাবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এটা নিচে উপর হয়ে যাবে, দেখছো এ ইকুয়াল টু তিন বাই পাঁচ হলো তো ওয়ান বাই ইকুয়াল টু পাঁচ বাই তিন হয়ে গেল, মানে উল্টে যায়। তাহলে সেটাই এখানে করলাম, এ ইকুয়াল টু মাইনাস হওয়া উপর রয়েছে তো প্লাস নিচে রয়েছে, এখানে প্লাস উপর তো মাইনাস নিচে, বুঝলি। এবার তোমাকে কি বলা হয়েছে, এই দুটোর মাঝে এ মাইনাস ওয়ান বাই এর মাঝে এটা বলছে সলিউশন করতে, তো কিছু করতে হবে না, এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এক্স প্লাস ওয়ান মাইনাস করতে বলেছে, মাইনাস করলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তুমি ভালো করে জানো কি এটা ইকুয়াল টু কি হয়, কিছু নয়, এক্স প্লাস ওয়ান নিয়ে নিলাম, এক্স মাইনাস ওয়ান নিয়ে নিলাম। ঠিক আছে, এক্স প্লাস দিয়ে প্লাস কেটে গেল, এক্স মাইনাস মাইনাস হোল স্কোয়ার হয়ে গেল, আর মাইনাস এক্স মাইনাস মাইনাস কেটে গেল, এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার কিনা। এবার তুমি ভালো করে জানো, একটু আগে এটা বুঝিয়েছে কি এটা মাইনাস যদি ওয়ান আগে চলে আসে আর প্লাস পিছনে চলে যায় তাহলে এর ভ্যালু কত আসে। আমি বলেছিলাম কি ফোর এ বি মানে মাইনাস ফোর এ বি হয়ে যাবে, মাইনাস ফোর এ বি এ জায়গায় কত এক্স আর বি জায়গায় কত ওয়ান, তাই না, এটা হয়ে যাবে। আর নিচে যেটা দেখতে পাচ্ছ সেটা কি হবে, তো বলবে কি নিচে কিছুই নয়, এটা তো দেখাই যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার, মানে বলতে চাইছো কি, তো বলতে এটা চাইছি কি এটা হবে ফোর এক্স বাই মানে মাইনাস ফোর এক্স বাই
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। এটা আনসার হবে। এবার এটা কোথায় রয়েছে দেখা যাচ্ছে বি নাম্বার অপশন। ক্লিয়ার? বোঝা গেল কিনা বলো? হ্যালো, বুঝতে পেরেছো? ফর্মুলা মনে আছে? একটু আগেই তো বলেছিলাম না, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, -4ab। ওটাই পুট করে দিয়েছি। আর বলেছিলাম না এ প্লাস বি ইন্টু এ মাইনাস টু, এ মাইনাস বি ইকুয়াল টু হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই করেছি, দেখো। বুঝতে পারলে কিনা? বোঝা গেল? হ্যালো, হয়ে গেলে বলবে মুছে। দেখো 28 নম্বর কোশ্চেন রয়েছে তোমাদের কি, x প্লাস রুট আন্ডার x² - 1, x² - 1, ঠিক আছে। আর এদিকে রয়েছে x মাইনাস রুট আন্ডার, এরকম 10 ক্লাসে প্রচুর দেখেছি। মনে পড়ছে কিনা জানি না, থার্ড চ্যাপ্টারে দেখেছি লাস্টের দিকে। ঠিক আছে, x - রুট রুট আন্ডার স্কোয়ার -1, ঠিক আছে, বাই x প্লাস রুট আন্ডার x² - 1, ঠিক আছে, ইকুয়াল টু 62। বলছে এখানে এক্স জিরো থেকে বড় রয়েছে, মানে এক্স পজিটিভ নাম্বার রয়েছে, ঠিক আছে। বলছে দেন এক্স ইকুয়াল টু কি হবে সেটা বলো, এক্স ইকুয়াল টু কি হবে সেটা বলো। বলা রয়েছে এ নাম্বার -4 হবে, বি নাম্বার যেটা রয়েছে সেটা বলছে কি -1 হবে, সি নাম্বার বলছে -3 হবে, ডি নাম্বার বলছে -16 হবে। কোনটা হবে? তো তোমরা ইজিলি এটাকে আনসারকে সলভ করতে পারো। কিভাবে? একটু আগেই বলেছিলাম কি যদি এ ইকুয়াল টু কোনো জিনিস রয়েছে তো উল্টো হয়ে যাবে। এখানে দেখো জিনিসটা এক্স প্লাস, এটা মাইনাস এত বড় রয়েছে, মানে এখানে প্লাস সাইন রয়েছে মাইনাস, এটা সেম উল্টো হয়ে গেছে, এটা রয়েছে উপরে এটা রয়েছে নিচে। তার মানে কি এই পুরোটা জিনিসকে যদি এ ধরো, এরকম এ ধরতে পারো, ধরে নাও, তো এটা পুরোটা জিনিস কি হয়ে যাবে, তো বলবো 1/1 হ্যাঁ কি না? বুঝতে পারলে কিনা? বোঝা গেল? হ্যালো, পারবে এটা করতে? কিন্তু সমস্যা রয়েছে, কি ওটা করলে কি সলভ হয়ে যাবে? না, ওটা করলে সলভ হবে না, কারণ কি ভিতরে রয়েছে রুট, ঠিক আছে। এই ফরম্যাটে রয়েছে অবশ্যই, কিন্তু ভিতরে রয়েছে রুট, তাই জন্য আজকে আমাকে এটা মানতে হবে না। আমি শুধু দেখালাম কি এটা উল্টো রয়েছে। তুমি কি করবে? সবার আগে তোমরা ধরে নেবে কি যে ভ্যালুটা রয়েছে সেটাকে দেখে নেবে কি তোমার কাছে রয়েছে একটা, এটা প্লাস একটা রয়েছে মাইনাস, তো ধরো কি এ ইকুয়াল টু যেটা রয়েছে সেটা এ প্লাস রুট আন্ডার x² - 1, আর বি ইকুয়াল টু রয়েছে সেটা x - √x²-1, এটা ধরে নে, ঠিক আছে। ক্লিয়ার? এবার তুমি কি করবে? তুমি চুপচাপ করে কিছু না, তুমি এবার বুঝতে পারছো কি এ ইকুয়াল টু যদি এ পুরো রয়েছে, বি ইকুয়াল টু এ রয়েছে, তাহলে তোমার কাছে যে কোশ্চেন এবার দাঁড়ানো হয়েছে সেটা এ বাই বি প্লাস বি/এ, একই না? দেখো পুরো পুরো ক্লিয়ার, বুঝতে পারছো কিনা বল, তাড়াতাড়ি বল। বুঝতে পারছো? এটা যদি এলসিএম নিয়ে নাও তো কি বলবে, এ বি হবে, বি থেকে বি ক্যান্সেল a², এ থেকে এ ক্যান্সেল বি², বি² বাই এ বি, একই না? বি² বাই এ বি। ক্লিয়ার? এবার তুমি হুম। ভ্যালুটা পুট করো। এবার তোমরা ভ্যালুটা পুট করো, দেখো খুব সহজে হয়ে যাবে। এবার ভ্যালুটা পুট করো। এ স্কোয়ার মানেটা কি? এটা
এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, ইয়েস অর নট? বল। বি স্কোয়ার মানে, আচ্ছা ছাড়ো, একটা কাজ করো, তুমি আগে অল আলাদা আলাদা সলভ করে নিও, ঠিক আছে? এ স্কোয়ার ইকুয়াল টু কি হবে, তো তুমি বলবে এ স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হবে। ঠিক, ভালো। এটার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার করলে কি হবে, তো বলবে এ স্কোয়ার ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার প্লাস, এই পুরোটা যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার কেটে যাবে না? এটা পুরো যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুট কেটে যাবে তো, তাহলে থেকে যাবে কি, এটা থেকে যাবে, হ্যাঁ কি না? আর প্লাস কি থাকবে, প্লাস টু ইন্টু এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কারো কি কোনো অসুবিধা আছে, বল? কারো কোনো অসুবিধা আছে এ অবধি? হ্যালো, তাড়াতাড়ি বলো, এই অবধি কোনো অসুবিধা আছে কি? আমি বুঝতে পেরেছি। আচ্ছা, সেই রকমই বি যদি আমরা করতে যাই, বি ইকুয়াল টু, তো বি ইকুয়াল টু কি পাবে, বি ইকুয়াল টু কি পাবে, তুমি বলো বি ইকুয়াল টু এক্স মাইনাস হয়ে যাবে, মানে এক্স স্কোয়ার মাইনাস, মানে বি স্কোয়ার কি হয়ে যাবে, মাইনাস শুরু হবে, এই পোর্শনটা বাকি তো সেমই থাকবে, দেখো শুধু মাঝখানে মাইনাস হয়েছে, আর তো কিছু নেই চেঞ্জ। তাহলে মাইনাস, এটা এরকমই থাকবে, এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে মাইনাস হয়ে যাবে টু এক্স রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার কিনা বলো? সলভ করতে লাগবে না, একটা দেখে নাও, শুধু মাইনাস হয়েছে তো মাইনাস এক, হ্যাঁ কি না? ক্লিয়ার? এবার তোমাকে তো এই দুটো যোগ রয়েছে, তো তুমি যোগ করতে পারবে না? খুব সহজে তো করতে পারো, এটা করে দাও না যোগ। এই দুটো যোগ করলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, বলবে কিছু না আর কি, ওয়ান টু ওয়ান কেটে যাবে, এটা পুরো কেটে যাবে, এটা কেটে গেলে কি থাকবে, এটা শুধু থাকবে। এটা দেখো সেম জিনিস রয়েছে, দুবার রিপিটেড, হ্যাঁ কিনা বলো? সেম জিনিস রয়েছে, এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার। ক্লিয়ার কিনা বলো, তাড়াতাড়ি বলো, এটা বুঝতে পারছো কিনা? হ্যালো, হ্যাঁ, তাহলে 2 into 2 x স্কোয়ার এই হয়ে যাবে। এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, হ্যাঁ হয়ে যাবে, ঠিক তো আছে, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস, ঠিক আছে, কিন্তু এটা এক্স ছিল ভিতরে, এটাই তো এক্স ছিল, ঠিক আছে, এটা এক্স হলো তো এক্স এর স্কোয়ার করলাম, অসুবিধে তো নেই, ঠিক আছে। চলো দেখ, এটা কেটে পুরোটা স্কোয়ার, ঠিকই তো আছে, কিন্তু এখানে স্কোয়ার স্কোয়ার কেন ফর্মেট এসেছে, ঠিক আছে দেখ। তো এটা যাই হোক, টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরকম রয়েছে যদি দেখি, আমার মনে হয় কোশ্চেনে কিছু একটা গন্ডগোল আছে, সেটা পরে দেখছি, যদি কোশ্চেনে কিছু ভুল থাকে পরে দেখছি, ঠিক আছে? কারণ তো এরকম তো হওয়া উচিত নয়। হ্যাঁ স্যার, আমারও ও, বুঝেছিলাম। ও, ঠিক ঠিক ঠিক, না না হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, এক মিনিট তোমরা লিখবে না। ভুল তো হয়েছে, ভুল তো হয়েছে, এই অবধি তো ঠিক আছে। চলো, হ্যাঁ প্রবলেম এই জায়গায় ছিল, দেখ সলভ করলে ওটাও হয়ে যাবে, কিন্তু ওটা বড় হয়ে যাবে, এটা তাড়াতাড়ি করি। এখানে এটা পুট করি, এক্স প্লাস রুট এক্স স্কোয়ার, মানে না ভুলটা কিছুই ছিল না, ঠিকই ছিল, ওটাও হয়ে যেত কিন্তু, আচ্ছা, প্লাস বি, বি মানেটা কি, এটা হয়ে গেল, এটা হোল স্কোয়ার, আর বি মানে কি, এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হোল স্কোয়ার। হ্যাঁ চলো, এবার ঠিক আছে। এ বি মানে কি, একবার এটা এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর একবার এক্স মাইনাস রুট
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। চলো দেখো একবার ভালো করে দেখো। এটা যদি এইবার ধরো 1 মিনিটে 1 সেকেন্ডের জন্য এটা ধরে নাও কি কোনো একটা পি রয়েছে কিউ রয়েছে কিছু একটা ধরে নাও, ঠিক আছে? পি রয়েছে কিউ রয়েছে, তো তুমি বুঝতে পারছো না এটা মাইনাস রয়েছে এটা প্লাস রয়েছে, হোল স্কোয়ার কি হতো বলো? এটার উপরে কি হবে বলো? এ প্লাস বির হোল স্কোয়ার, এ মাইনাস বির হোল স্কোয়ার কি হতো? প্লাস করলে মাঝখানে কি হতো? এটা আসতো না এরকম, 2a স্কোয়ার বি স্কোয়ার, 2a+b হোল স্কোয়ার আসতো না? হ্যালো, হ্যাঁ 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 আরে বলো তাড়াতাড়ি। হ্যাঁ। হুম, তাহলে তাহলে এখানে তাহলে এটা ফর্মুলা তো জানতে, আর এইটা এটা মনে পড়ছে না, a+b হোল স্কোয়ার প্লাস এ এ মাইনাস মানে বি হোল স্কোয়ার কি হতো বল? 2 into a স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস, সরি, টু এ। প্লাস হবে। হুম, হ্যাঁ এটা ফর্মুলা। এবার তুমি ভালো করে দেখো, তো ভালো করে দেখো, এটা যদি টু রয়েছে তো এ জায়গায় এটা বি জায়গায় এটা, ঠিক আছে? তো এ জায়গায় কি হবে? এ স্কোয়ার মানেটা কি? এক্স এর স্কোয়ার, একই না? আচ্ছা, বি জায়গায় হ্যাঁ। এটার স্কোয়ার করবে তো কি আসবে বলো? বি এক্স জায়গায় স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। স্কোয়ার মাইনাসে যখন স্কোয়ার করবে তো কি আসবে? এক্স এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান ওয়ান, আসবে। আচ্ছা আসবে x² - 1। প্রবলেম এখানে, হ্যাঁ। তো একই জিনিস তো আবার সমস্যা তো একই জায়গায় এসে দাঁড়িয়েছে, x² - 1। অ্যাকচুয়ালি এবার কোশ্চেনের প্রবলেমটা বুঝতে পেরেছি ভুল কোথায় রয়েছে, ঠিক আছে? ভুলটা যেটা রয়েছে কোশ্চেনে এটা জায়গায় সেটা x−1 ভেতরে, ঠিক আছে? আর যাই হোক, যখন এটা লিখে দিয়েছি এই অনুযায়ী সলভ করি দেখি হয় কিনা। আর নিচে যেটা রয়েছে সেটা কি হবে বলো তো? এটা এবি, এবি থেকে যাবে, তখন এটা দেখবে হ্যাঁ এটা একটা এ রয়েছে একটা বি রয়েছে, a+b a−b, মানে এটা হয়ে যাবে x² মাইনাস কি হয়ে যাবে বলো তো? মাইনাস হয়ে যাবে এই এটার স্কোয়ার, এটার স্কোয়ার মানে কি তো বলবে কি এটার স্কোয়ার মানে x², আর মাইনাস খুলে গেলে তো এটা হয়ে যাবে কি +1। দেখো এখান থেকে এটা ক্যান্সেল তো হয়ে গেল, নিচেরটা তো শেষ, তাই না? হ্যালো। হ্যাঁ, নিজেরটা উম শেষ। হ্যাঁ, শেষ। নিচেরটা শেষ তো, এটা স্কোয়ার এটা স্কোয়ার, নিচেরটা শেষ, নিচে ওয়ান তো লেখাই যায় না, মোট কথা উপরেরটাই রয়ে গেল আমাদের কাছে ডেটা, উপরেরটা ডেটা রয়ে গেল। তো বলবে কত? তো বলবে উপরে যেটা রয়েছে সেটা রয়েছে আমাদের কাছে 2 2 2 2 4 4² - একই না? 4² - ক্লিয়ার? আচ্ছা, এবার তো হয়ে যাবে। ইজ ইকুয়াল টু 62। 4² - এই সব ইজ ইকুয়াল টু 62। =62। তাহলে 4x² ইজ ইকুয়াল এখান টু থেকে 60। 2 কমন নিতে পারো, এটা হয়ে যাবে 62, কেটে হয়ে যাবে 31, ঠিক আছে? 2x² হয়ে যাবে কত? 31 -1, -1 না +1, তো এখান থেকে কেটে যাবে এটা 32 হয়ে যাবে, কেটে 16 হয়ে যাবে। x² = 16 হলো, x কি হবে √16, মানে কি +−4 হবে। এবার +−4 তো নেই, তো এবার -4 রয়েছে, -4 রয়েছে। আচ্ছা, এক্স যেটা রয়েছে <0 রয়েছে, তাই জন্য -4 হবে, ঠিক আছে? যদি x> 0 হতো তাহলে +4 হতো, বুঝলে কি? ক্লিয়ার? বোঝা গেল? তাড়াতাড়ি বলো কি বুঝলে না। হ্যালো, বুঝতে পেরেছো কিনা তাড়াতাড়ি বলো। হ্যাঁ, x ইজ ইকুয়াল টু 4। কোশ্চেন ঠিকই। টাইপ 5 আমাদের শেষ হয়ে গেছে, টাইপ 6 করি। টাইপ সিক্স আজকে স্যার এটার টাইপ এটার সিক্সে পিডিএফ কি রয়েছে দিয়ে দেবেন সেটা তো, দেখো। কাল সকালবেলা করবো।
দিয়ে দেবো, ঠিক আছে। তোমার ওঠার আগে সকালে দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলেই হবে। দ্য ভ্যালু অফ, দেখো, দ্য ভ্যালু অফ 75.8 এর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 55.8 এর হোল স্কোয়ার, এটা দেখো পরীক্ষার্থী পিএসসি গুলোতে আছে, বাই 20 বলছে ইকুয়াল টু কি হবে বলো, ইকুয়াল টু কি হবে তাড়াতাড়ি বলো। এ নাম্বার বলছে 20 হবে, নাকি বি নাম্বার বলছে 40 হবে, নাকি সি নাম্বার বলছে 121.6 হবে, নাকি ডি নাম্বার বলছে তোমাদের 131.6, 131.6। দেখো, কোয়েশ্চেন দেখে মনে হয় মাথা ঘুরবে, কিন্তু মাথা ঘোরানোর কোনো দরকার নেই, ঠিক আছে। তোমরা চলে আসবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা রয়েছে, আর কিছু নেই, তাই না? তো এটা ভ্যালু হয়ে যাবে কি 7 সরি 75.8 মাইনাস 55.8, আর 75.8 প্লাস 55.8, অপশন কি কি একই আছে? ওই বাই 131.6 উত্তর হবে। এবার এখান থেকে দেখো মাইনাস করতে, এটা তো 20 হয়ে যাবে, দেখাই যাচ্ছে এটা 20 20 হয়ে যাবে, হয়ে যাবে, 20 হ্যাঁ 20 কি? কেটে যাবে। এখান থেকে ডিফারেন্স করলে কত হয়ে যাবে বলো এটা? 20। এ- এ- এটা 20 হয়ে যাবে, আর কি। আর এটা 20 যদি হয়ে যায়, তার মানে এটা আর এটা ক্যান্সেল, তাই না? আমার কাছে শুধু এটা যোগ করতে হবে, তো 55 আর এটা কত হয়ে যাবে বলো তো? 50, 80, 80 আর 50, 130, 130, 8 আর 16, 131.6 হয়ে যাবে answer, ঠিক আছে। বুঝতে পারলে কিনা? হ্যালো, কত সহজ রয়েছে, বুঝতে পারলে? হ্যাঁ, এটা 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 শুধু ম্যানিপুলেট করতে হবে তোমাকে। 30 আগের নম্বর কোশ্চেন আগের রয়েছে, যে 30 নম্বর অঙ্কটা কোশ্চেন করালে রয়েছে এই ধরনের ওইটা খুব পরে। হুম হুম দেখো, এটা হোল স্কোয়ার হচ্ছে 0.1 হোল স্কোয়ার মাইনাস 0.01 এর হোল স্কোয়ার, ঠিক আছে, বাই বাই রয়েছে 0.0.0001 রয়েছে, ঠিক আছে, প্লাস 1 রয়েছে, প্লাস 1 রয়েছে। বলছে বলো এটা ইকুয়াল টু কি হবে, বলো ইকুয়াল টু কি হবে। এখানে অপশনতে রয়েছে 1010, ঠিক আছে। বি নম্বরতে রয়েছে অপশন 1110, সি নম্বরতে অপশন রয়েছে 101, আর ডি নম্বরতে অপশন রয়েছে তোমার, ডি নম্বর অপশন রয়েছে 100, ঠিক আছে। সলভ করো, এগুলো কিন্তু যে কোনো পরীক্ষাতে আসে, ঠিক আছে। মনে হবে অ্যারিথমেটিক, কিন্তু অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক নয়, এটা অ্যালজেব্রা, ঠিক আছে। অ্যারিথমেটিক ভাবে ক্যালকুলেট করলে দিন কেটে যাবে, হবে না। দেখো এটা রয়েছে, এটা রয়েছে, এটা করো, তাড়াতাড়ি করো। তুমি কিছু থোড়ি করবে, তুমি দেখছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, তাড়াতাড়ি করে একটা এ করবে 0.1 মাইনাস 0.01, ঠিক আছে। আর একটাতে লিখবে 0.1 প্লাস 0.01, আর নিচে লিখে ফটাফট লিখবে কি এটা রয়েছে, লিখে দাও তাই, ঠিক আছে। নিচে যা রয়েছে লিখে দিলে কোনো ব্যাপার নেই, 0.0001, ঠিক আছে। বাদ বাকি প্লাস রয়েছে লাস্টে, সে প্লাস থাক, প্লাসে গল্প পরে, ঠিক আছে। ফার্স্টে এইটা দেখো, এখান থেকে এটা মাইনাস হবে, কি হবে, মাইনাস ফটাক করে 0.1 থেকে 0.01 মাইনাস করতে হবে, 0 মানে দেখো 0, মানে এটা 10, 10 থেকে 1 মাইনাস করলে কত, 9, আর এটা থেকে গেল কত, 0, 0 থেকে 0, 0.9, তাই না? 0.9, তার মানে এটা হয়ে গেল 0.09 ইন্টু, 100 উত্তর। এটা কি হয়ে যাবে যদি এটা যোগ করে দিতাম, যোগ করে দিলে কি হয়ে যাবে, 1110, মানে 0.11, আর নিচে কি হয়ে যাবে, 0.0001, ঠিক আছে। এবার ভালো করে দেখো, একদম মাথা খারাপ করবে না, ভালো করে দেখবে, সব কাজ হয়ে যাবে। দেখো, ডেসিমালের পর কটা পয়েন্ট রয়েছে, দুটো। ডেসিমালের পর কটা পয়েন্ট রয়েছে, দুটো। ডেসিমালের পর কটা রয়েছে, চারটে। সোজাসুজি চোখ বন্ধ করো, লিখো 9 × 11, 11, আচ্ছা, 99। +1 রয়েছে, +1 × 1,
বাই 1 + 1, 11 9 99, 99 করে 1 আনসার। ঠিক আছে, হুম কেন কি শুনো, যদি তুমি পয়েন্ট তুলতে তাহলে কি লিখতে, এর নিচে লিখতে এরকম এই যে চারটে ওয়ান কে উপর চারটে দিয়ে শুনো, এটা ওয়ান থাকতো, হ্যাঁ কি না? এখানে পয়েন্ট তুলতে কি লিখতে, নিচে লিখতে 100, এখানে পয়েন্ট তুলতে কি লিখতে, নিচে লিখতে 100, হ্যাঁ কি না? তো বলো, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য কেটে গেল কিনা ভাই? এটাই তো থাকলো, বুঝতে পারলে কিনা? ক্যালকুলেট করবে ভালো, বুঝলে? বোঝা গেল? 31 দেখো, হোয়াট ইজ ভ্যালু অফ, বলছে হোয়াট ইজ ভ্যালু অফ 9991 ইন্টু 10009, ঠিক আছে? এটা ভ্যালু বলতে কি হবে, অপশন দেওয়া হয়েছে 9 3 2 5, পাঁচটা 9099, বি নাম্বার রয়েছে 3 2 5, পাঁচটা 9819, অপশন সি রয়েছে ছটা 919, অপশন ডি তে রয়েছে পাঁচটা 9019। বলো কি হবে? খুব কষ্টের ব্যাপার, তাই না? হবে? হ্যাঁ। করো। হুম, মানে হচ্ছে 1 2 3 4 -81, ওটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। দিয়ে কতগুলো সংখ্যা আছে? 9 হাজার 1, হুম 1 2 3 4 5, 1 2 3 4 7 8, মানে একের গায়ে 1 2 3 4 5, পাঁচটা শূন্য তারপরে 19, কোনটা হচ্ছে? এই নয় 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 নয়। 5টা শূন্য তারপরে না 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 না, বলছি নয়, নয় নয় 1 2 3 4 5 6, ছটা নয় কোথায় আছে? ছটা নয়, পাঁচটা নয় কোথায় আছে? ছটা নয় আর 19। এখানে আছে, তার মানে এটা ঠিক আছে। দেখো, তোমাদেরকে একটা জিনিস শুধু কনসেপ্ট বলি, যে যদি আমি লিখি 13 × 14, ঠিক আছে, এটাকে ওটা লিখতে পারো হাজার এরকম, মাইনাস নাইন, 13 × 14, হাজার প্লাস নাইন করে। সরি 13 না, সরি দশ বারো হাজার গুণ 12 × 14 যদি লিখি, তাহলে এটাকে কি লিখবে, তুমি বলতে পারো কি 13 - 1 লিখতে পারি, ইন্টু 13 + 1 লিখতে পারি, হ্যাঁ কি? 13 - 1 12 হয়ে যাচ্ছে, 13 × 1 14 হয়ে যাচ্ছে। যদি আমি বলি 17 × 21, বলো কি হবে? তুমি বলবে এটা লিখতে পারি, 19 - 2 লিখতে পারি, আর 19 + 2 লিখতে পারি। কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জিং এটা রয়েছে যে এটা লিখবো কিভাবে, জানবো কিভাবে, এটা ঠিক আছে জানা রয়েছে। এখানে যেটা রয়েছে 9 9 9 ইন্টু 1000, মানে তিনটে জিরো নয়, এটা কি? শোনো, এটা একটুখানি দেখো তো আমি কি করেছি। এখানে গ্যাপ কত রয়েছে? 2, ঠিক আছে, 2 গ্যাপকে 2 দিয়ে ভাগ দিয়েছে, কত রয়েছে? 1।
আর এই ওয়ানটা কি করছি, 12 + 1 কত হবে, 13, 13 থেকে 1 মাইনাস করে 12, 14 কিভাবে লিখবো, ওই 13 + 1 14, এই ওয়ানটাকে ম্যানেজ করে একটার সাথে মাইনাস করে আনতে হবে, একটার সাথে প্লাস করে আনতে হবে, বুঝেছ? আর কিছু না। ঠিক। এখানে যেমন দেখো 17 আর 21-এর মাঝে গ্যাপ কত, 4, 4কে 2 দিয়ে ভাগ, কত 2, এই দুইটা মাইনাস করেছে, দুইটা প্লাস করে 17 আর 21-এ নিয়েছে। ঠিক আছে, সেরকম এখানে দেখো গ্যাপ কত আছে, কত আছে গ্যাপ বল, 9 9 18 গ্যাপ আছে, 2 দিয়ে ভাগ, কত হবে 9, তার মানে 9 কে ডিফারেন্স রাখ কি, এখানে দেখো কত হয়েছে, 9991। ঠিক আছে, তাহলে এখানে ওই ডিফারেন্সটা তৈরি করো কিভাবে, 10,000 থেকে মাইনাস করে নাও, 9, সরি 9 মাইনাস করলো, তাহলে এই ভ্যালুটা চলে আসে। আর এখানে কি কর, 10,000 থেকে প্লাস করে দাও না, বুঝলে? আর এই 9 প্লাস হয়ে গেল, তুমি তো বুঝে গেছো কি এটা রয়েছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মানে হবে এ স্কোয়ার। এর ভ্যালু কি হবে বলবে, এর ভ্যালু হবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি, তো এটা রয়েছে এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 90 স্কোয়ার। চুপচাপ করে এটা বুঝতে পারছো কি, যে কোনো জায়গায় হবে এর ভ্যালু কত হবে, 81। ঠিক আছে, এখানে কি হবে, তো বলছো কি তুমি দুটো দুটো চারটে জিরো রয়েছে, 5টা রয়েছে। ঠিক আছে, 100 হলে, 100-র উপর 10 হলে কি করতে, 100, মানে যতগুলো শূন্য রয়েছে স্কোয়ার অতগুলো ডবল হয়ে যাবে। তার মানে এখানে শূন্য কত রয়েছে, 2, 2 4, তার মানে এইবার যে শূন্য আসছে সে 8টা। ঠিক আছে, 1-এর উপর 8, হ্যাঁ কি না, 3 3 6 7 8, এটা। এবার বলো 81 যদি মাইনাস হয়, তো একদম ইজিলি তুমি বুঝতে পারছো 81 মাইনাস হলে, যে কোনো জায়গায় 81 মাইনাস করলে যাই আসবে সব 9 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 আসবে, আর এখানে লাস্টে 81 মাইনাস হয়ে 19। এবার আমার দেখারও দরকার নেই, সোজা কি, 9 9 9 পর 19ই শুধু থাকবে, আর কিচ্ছু থাকবে না, কোনটা হয়েছে, এটা বুঝতে পারলে কি, ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, হোয়াট, হ্যাঁ তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, 32 নম্বর হোমওয়ার্ক করে রাখবে, ঠিক আছে? বলছি কি, হোয়াট ইজ ভ্যালু অফ 106 হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 1007, ঠিক আছে, ইন্টু 1005, ঠিক আছে, প্লাস 1008, ঠিক আছে, ইন্টু 1004, চেষ্টা কর, ঠিক আছে, মাইনাস 1009, ঠিক আছে, ইন্টু 1003, এটা রয়েছে কোশ্চেন। আর তোমাদের কাছে অপশন দিয়ে দিচ্ছি আমি, অপশন দিয়ে দিচ্ছি, এ নম্বর অপশন রয়েছে 6, বি নম্বর অপশন রয়েছে, বি নম্বর অপশন রয়েছে তোমার 3, সি নম্বর রয়েছে 12, আর ডি নম্বর রয়েছে 24। এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে, এই ভ্যালুটা তোমাদের হলো হোমওয়ার্ক, এটা থাকলো হোমওয়ার্ক, এটা করে নি, চল কেটে দাও, গুড নাইট।